শুভ দুপুর। তোমরা কেমন আছো? ভালো আছো তো? বড়দের আমার প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। এই দেখো বন্ধুরা, আমি কি রান্না করছি, এই দেখো আলুর দম করছি। কীভাবে আলুর দম করছি জানো তো? আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে নুন দিয়ে ভেজে নিয়েছি। এবার আদা, জিরে, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম, আর হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার মিষ্টি আর হিংটা দেবো। হিং আর মিষ্টি দিলে আমার এটা কষানো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এটা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দেওয়া হয়ে গেলে ভালো করে আবার কষাবো, কষিয়ে 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 তারপরে আমি জল দেবো। একটুখানি পরেই আমি দেবো, হিং দেবো, আর কি দেবো, ঘি দেবো একটু পরে, এখন দেবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেবো। এর মধ্যে না টমেটো কম ছিল তো, তাই জন্য একটু দই দিয়ে দিয়েছি। দই আর টমেটো একসাথে বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ সব মশলার সঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে কি করেছি জানো তো? ঝোল পোস্ত। ঝোল পোস্ত মানে এই দেখো, ঝোল পোস্ত মানে কি জানো? আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে নুন দিয়ে ভেজেছি। নুন দিয়ে যখন আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি কি করেছি, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। সবাই তো ঝাল সমান খায় না, সেই জন্য কয়েকটা গোটা দিয়েছি। আর বেটে দিয়েছি দুটো। হ্যাঁ, যে যেমন ঝাল খায় সেমন দেবে। আর পোস্তটা একটু বেশি দিয়েছি এই কারণেই, অনেকটা পোস্ত দিয়েছি, প্রায় 50 গ্রামের মতন পোস্ত। কেননা এটা তো ঝোল ঝোল হবে, তা ঝোল দিয়ে মেখে খাবে পোস্তটা, আর কিছু রান্না হয়নি সেই জন্য। আর এখানে আলুর দমটা করছি আমি রাত্রিবেলায়, কড়াইশুটির কচুরি হবে, আর এই আলুর দম দিয়ে খাবে, সেই জন্য আমি এই আলুর দমটা করছি। আর কয়েকটা গোটা লঙ্কা এই আলুর দমে দিয়ে দেবো। এরকম গোটা গোটা লঙ্কা আমি ভেজে একবারে এর মধ্যে রেখে দিয়েছি। এই তেজপাতা ফোড়ন দিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি। এই হলো আজকে রান্না, আর কিছু হবে না। বিকালবেলায় কড়াইশুটির কচুরি হবে, আর এটা আলুর দমটা হবে। ব্যাস। এরা সব গোটা সিদ্ধ খায় তো, সেই জন্য দেখো এক হাঁড়ি গোটা সিদ্ধ করে রেখেছে। সকালবেলায় কেউ কেউ লোক খেয়েছে, আবার কেউ কেউ দুপুরবেলায়ও করে। এরকম গোটা সিদ্ধ, এই যে গোটা সিদ্ধ, দেখো কত কিছু এর মধ্যে দেওয়া জানো। বিউলির গোটা গোটা ডাল দেওয়া, খোসা সবজি, তারপরে দেওয়া আছে শিম, কড়াইশুঁটি, লাল আলু, বেগুন, সমস্ত কিছু যত রকমের সবজি আছে সব গোটা গোটা দেওয়া, বুঝেছো? এর মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছে, আর কাঁচা সর্ষের তেল দেওয়া। আর একটুখানি পান্তা ভাত করে রেখেছিল, ওই পান্তা ভাত, দই পান্তা খাই, দই পান্তা খেয়েছে সকালে জলখাবারে। আর ওই গোটা সিদ্ধটা সবাই একটু একটু খেয়েছে। আর সরস্বতী পুজো হয়েছিল বলে দই খই মাখা, সেটাও একটু খেয়েছে। ওই জন্য আর টিফিন কিছু করতে হয়নি, এইসব ভাগ্য করে সব খাওয়া দাওয়া হয়েছে। আজকে ওই জন্য রান্না কিছু হয়নি। গোটা সিদ্ধটা সবাই এক এক বাটি করে খেলো। আমরা তো বাঙাল, আমাদের এইসব নিয়ম নেই। এদেশের এইসব নিয়ম আছে। এই গোটা সিদ্ধ, দই খই মাখা খাওয়া, পান্তা, দই পান্তা খাওয়া,
এইসব নিয়ম আছে, এইসব ওরা খেয়েছে, আমিও খেয়েছি একটুখানি। আমাদের এইসব নিয়ম নেই, তাও ওদের সঙ্গে একটু খেলাম। আজকে টিফিনও করতে হয়নি, রান্নারও ঝামেলা নেই বেশি কিছু। আজকে এই শুধু আলুর দম হবে, কড়াইশুঁটি প্রতিদিন রাত্রিরে হবে। কড়াইশুঁটিটা ছাড়াতে দিয়েছি, ছাড়ানো হয়ে গেলে ওটাকে বাটবো। ওটা বিকালে আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে কীভাবে করবো। আর এই একটুখানি ঝোল করতে হয়েছে, আর আলুর দম হচ্ছে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে বন্ধুরা, রাখছি আমি। হাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর দ্বিতীয়ত আমাকেও তো একটা এক্সট্রা কেউ দিলে না, চেয়েও পেলাম না। আর আমি এই কথা বলবো না, ঠিক আছে? আমার যা আছে তাই ভাবতে হবে, দেখা যাবে যা হবে। আমার তো অনেক ভাগ্য ভালো, আমার তো সব সবুজ হয়ে যাচ্ছে, লাল খিচুড়ি লাল হয়ে যাচ্ছে, লালে লাল, বুঝেছ? সবুজ আর হচ্ছে না, লালে লাল হয়ে গেছে সব। যাই হোক, যা হচ্ছে হতে দাও, আমি আমার কাজ করি, আর তুমি তোমার কাজ করবে। আমি আবার হিঙের গন্ধটা পছন্দ করি না, তো ওই জন্য ফোড়নে দিই না। এটা কী করবো, নামানোর সময় দেবো, ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো হিংটা। আমার হিং একদম ভালো লাগে। হিঙের গন্ধ শুনলেই আমার বমি চলে আসে, ওই জন্য আমি নামানোর সময় দেবো। কাঁচা হলুদের রান্না, বুঝেছো? কাঁচা হলুদ দেখেছি, দেখে তারপরে রান্না করতে হবে, টেস্টি তো, সেই জন্য খুব ভালো করে এটাকে করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা রান্নাটা আমার। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি নুন দিয়ে ভালো করে, লাল লাল করে, সিদ্ধ আলুটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আদা, জিরে, টমেটো, হলুদ, নুন, মিষ্টি সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে কষা। দুপুরবেলায় সবাই ভালো মন্দ রান্না করে করে খাও, দুদিন তো নিরামিষ গেছে, হ্যাঁ, এই জন্য আজকে একটু ভালো মন্দ যারা ভর্তি আছে তারা তো খাবে না, তারা নিরামিষই খাবে। আর যারা আমাদের মতন বাঙাল আছে তারা তোমরা সবাই মাছ মাংস রান্না করে করে খাও। দেখো তেল ছেড়ে দিচ্ছে, এবার আমার কষানোটা হয়ে গেছে, ভালো করে দেখো তেল ছাড়ছে, এই সাইডে সাইডে তেল ছেড়ে দিচ্ছে। আমার এবেলার মতো রান্না শেষ। বিকালবেলায় এসে শুধু কড়াইশুঁটির কচুরিটা করবো, হয়ে যাবে বিকালে মানে রাত্রিবেলা। এবার আমি আলুটাকে দিয়ে একটু নাড়িয়েই জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষাতে হবে না, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কত সুন্দর কালারটা এসেছে। আগে হবে বৃষ্টি চারি, পরে হবে গন্ডি চারি। দেখতে সুন্দর হলে সেই জিনিস খেতেও সুন্দর হয়, জানো তো? যে জিনিস দেখতে ভালো হয় না সেই জিনিস খেতেও ভালো হয় না, আমি মনে করি এটা, আমার শাশুড়ি এটা বলবে, ঠিক আছে? আর যে মানুষ দেখতে খুবই সুন্দর সেই মানুষের রান্নাও সুন্দর হয় না। লোকে বলে, আমার শাশুড়িও বলছে, আগেকার লোক তো ওরা, কিন্তু আমরা তো রান্না সেইভাবে পারি না, দেখতেও ভালো না, রান্নাও ভালো পারি না। আর আগেকার লোকেরা বলতো কি, দেখতে সুন্দর হলে খেতে সুন্দর হবে, সেটা বলতো। কিন্তু দেখতে যদি সুন্দর হয় খেতে ভালো হবে। আমি যদি এখন গুঁড়ো লঙ্কা দিয়ে কালার করে রেখে দিই আর যদি নুন মিষ্টি কিছুই না দিই,
তাহলে কি সেই তরকারিটা খেতে ভালো হবে? কখনো হবে না। তা কেন বলতো এই কথাটা কি জানি? আমি জানি না। এবার জল দিয়ে দিলাম, কাটাকাটি হবে খেতে, বুঝেছো? আর অল্প জল দেবো, কেননা এটা কষানো হয়েছে, ভাজা হয়েছে, সিদ্ধ হয়েছে, সব কিছুই করা। মোটামুটি অর্ধেক তরকারি হয়ে গেছে, তারপরে একটুখানি জল দিয়ে দিলাম নামমাত্র। এবার ঢাকা দিয়ে হয়ে যাবে এক্ষুনি। আমি রাখছি। হাই, আমার আজকে কিচ্ছু রান্না নাই। কী রান্না করলাম? পোস্তর ঝোল, আলু দিয়ে পোস্ত দিয়ে ঝোল, আর এই তরকারিটা, ব্যাস। রাখছি। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। রাখছি।